মরুঝড়ে আজ কেবল বালুকণাই উঠছে না, রাতের হিমশীতল হাওয়ার সাথে ভেসে আসছে বারুদের তীব্র শ্বাসরুদ্ধকর গন্ধ। শান্তির যে সাময়িক মুখোশটি বিশ্বনেতারা এতদিন পরেছিলেন তা খসে পড়ছে একটু একটু করে। ভূমধ্যসাগরের শান্ত জলরাশির নিচে কিংবা তেহরানের ভূগর্ভস্থ বাংকারের অন্ধকারে এমন কিছু ঘটছে যা হয়তো বদলে দিতে পারে মানব সভ্যতার আগামী 100 বছরের ইতিহাস। শতাব্দীর পর শতাব্দী ধরে যে ভূখণ্ডটি ক্ষমতার লড়াইয়ের নীরব সাক্ষী, আজ তা পরিণত হয়েছে এক জীবন্ত টাইম বোমায়। পারমাণবিক বোমার বোতামের ওপর কার আঙ্গুল কাঁপছে, কে কার দিকে তাক করে আছে মারণাস্ত্র। এক চুল এদিক ওদিক হলেই শুরু হয়ে যেতে পারে এমন এক প্রলয় যার কল্পনাও হয়তো আমরা কেউ করতে প্রস্তুত নই। ইতিহাস সাক্ষী, যখন পরাশক্তিগুলো তাদের শেষ তুরুপের তাসটি টেবিলে ছুড়ে দেয়, তখন সাধারণ মানুষের রক্তে লেখা হয় নতুন মানচিত্র। আজকের রাতটি হয়তো সেই মানচিত্র পরিবর্তনের প্রথম প্রহর। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই রহস্যের জাল। স্বাগত দেশজগৎ দিগন্তে। কূটনীতির মসৃণ টেবিলগুলো এখন আর আলোচনার জায়গা নয়, সেগুলো পরিণত হয়েছে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে সবকিছু শান্ত, কিন্তু পর্দার আড়ালে যে নীল নকশা আঁকা হচ্ছে তা যে কোনো মুহূর্তে ধ্বংসের রূপ নিতে পারে। ওয়াশিংটনের সাথে তেহরানের যে গোপন চুক্তি নিয়ে এত গুঞ্জন, তার প্রতিটি শব্দ এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ যে বার্তা দিয়েছেন তা কোনো সাধারণ রাজনৈতিক বিবৃতি নয়, এটি একটি ডেথ ওয়ারেন্ট, একটি চূড়ান্ত আলটিমেটাম। তিনি এমন এক শীতল ভাষায় ইরানকে সতর্ক করেছেন যা শুনলে যে কারো মেরুদণ্ড দিয়ে ভয়ের শীতল স্রোত বয়ে যাবে। ইসরায়েল কেবল হুমকি দিচ্ছে না, তারা মানসিক স্নায়ুযুদ্ধের চরম পর্যায়ে পৌঁছে গেছে। কার্জের প্রতিটি শব্দ যেন মেপে মেপে ছোড়া এক একটি অদৃশ্য তীর, যা সরাসরি তেহরানের সর্বোচ্চ নেতার সিংহাসন লক্ষ্য করে নিক্ষিপ্ত হয়েছে। তিনি বলেছেন, ইরান এই মুহূর্তে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, কিন্তু এই সন্ধিক্ষণ বলতে তিনি কি বুঝিয়েছেন? এটি এমন এক অদৃশ্য খাদের কিনার যেখান থেকে নিচে তাকালে কেবল ধ্বংসের অতল গহ্বর ছাড়া আর কিছুই দেখা যায় না। ইসরায়েলের মতে ইরানের সামনে এখন কেবল দুটি পথ, একটি হলো ভবিষ্যতের সেতুবন্ধন, অর্থাৎ মাথা নত করে শর্ত মেনে নেওয়া এবং নিজেদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে চিরতরে কবর দেওয়া, আর অন্যটি বিচ্ছিন্নতা ও ধ্বংসের চিরস্থায়ী অন্ধকার। ইসরায়েল কার্জ অত্যন্ত নির্দয়ভাবে স্মরণ করে দিয়েছেন যে ইরান যদি অহংকারের বশবর্তী হয়ে চুক্তিতে স্বাক্ষর না করে, তবে তাদের ওপর এমন এক মাত্রার হামলা নেমে আসবে যা অতীতের সব ধ্বংসলীলাকে ম্লান করে দেবে। অতীতের স্টাক্সনেট সাইবার হামলা কিংবা নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের রহস্যময় বিস্ফোরণের ঘটনাগুলো ছিল কেবল একটি ট্রেলার। কার্জ বোঝাতে চেয়েছেন আসল সিনেমাটি হবে রক্তক্ষয়ী এবং চূড়ান্ত। ভাবুন তো, ইসরায়েল এর আগে যে পরিমাণ আগ্রাসন দেখিয়েছে তাকে যদি তারা নিজেরাই নরম বলে দাবি করে, তবে তাদের আগামী দিনের প্রস্তুতি, সামরিক বিশেষজ্ঞদের মতে ইসরায়েল এবার আর কোনো প্রক্সি যুদ্ধের জন্য অপেক্ষা করবে না। তাদের টার্গেট লিস্টে রয়েছে ইরানের অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনা, মাটির কয়েকশো ফুট নিচে থাকা মিসাইল সাইলো এবং তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি জ্বালানি তেল শোধনাগারগুলো। এই হামলাগুলো চালানোর জন্য ইসরায়েল হয়তো ব্যবহার করবে তাদের হাতে থাকা সবচেয়ে আধুনিক অস্ত্রশস্ত্র, যা সাধারণ রেডার ফাঁকি দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কার্জের শেষ কথাগুলো ছিল যেন একটি অভিশাপের মতো, সিদ্ধান্ত তাদের হাতে এবং এর পরিণতিও তাদেরই বহন করতে হবে। এই একটি বাক্যের ভেতর দিয়ে ইসরায়েল বুঝিয়ে দিয়েছে তারা ট্রিগার টেনে রেখেছে, এখন কেবল তেহরানের একটি ভুলের অপেক্ষা। ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের পেছনে রয়েছে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদ, কিন্তু এই তাগিদ পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিচ্ছে। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে অন্যখানে। মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় ইসরায়েল যদি হয় সামনের সারির আক্রমণাত্মক ঘোড়া, তবে পেছন থেকে কলকাঠি নাড়ছে সেই পুরনো মাস্টারমাইন্ড যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যে ভাষায় কথা বলেছেন তা কোনোভাবেই একটি স্বাধীন রাষ্ট্রের প্রতি স্বাভাবিক আচরণ নয়, এটি সম্পূর্ণভাবে একটি সাম্রাজ্যবাদী হুঙ্কার। তিনি সরাসরি ঘোষণা করেছেন, ইরান যতদিন পর্যন্ত চুক্তিতে সম্মত না হবে ততদিন পর্যন্ত তাদের বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ চলবে। এই অবরোধ কোনো সাধারণ পাহারা নয়, এটি হলো একটি গোটা জাতির শ্বাসরোধ করে হত্যার এক নীরব সামরিক প্রক্রিয়া। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সরাসরি একটি স্বাধীন দেশের অর্থনীতির টুঁটি চেপে ধরার এই কৌশল প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের একাধিপত্য বজায় রাখতে কতটা মরিয়া। সবচেয়ে চমকপ্রদ এবং একই সাথে ভয়ঙ্কর দাবিটি হেগসেথ করেছেন হরমুজ প্রণালী নিয়ে। বিশ্বের জ্বালানি তেলের 1/3 যে পথ দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালী এখন যেন পেন্টাগনের নিজস্ব সম্পত্তিতে পরিণত হয়েছে। এই জলপথটি কেবল একটি সমুদ্রের অংশ নয়, এটি বৈশ্বিক অর্থনীতির লাইফলাইন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চরম অবজ্ঞার সাথে বলেছেন, ইরানের এখন আর কোনো নৌবাহিনীর অস্তিত্বই নেই। এটি কেবল একটি সামরিক দাবি নয়, এটি এক চরম মনস্তাত্ত্বিক আঘাত। ইরানকে তাদের নিজেদের জলসীমার ভেতরেই অস্তিত্বহীন প্রমাণ করার এই মার্কিন কৌশল এক বিশাল ভূরাজনৈতিক ঢাল। বছরের পর বছর ধরে ইরান এই প্রণালী নিয়ন্ত্রণের যে দম্ভ দেখিয়ে আসছিল
যুক্তরাষ্ট্র এক কথায় তাকে ধূলিসাৎ করে দিতে চাইছে। তারা বিশ্বকে দেখাতে চায় যে সমুদ্রে কেবল একটি দেশেরই আইন চলে, আর সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আইন। এর পেছনে রয়েছে আরও গভীর এবং জটিল রহস্য। এই খেলাটি কেবল ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সীমাবদ্ধ নেই। চীন এবং রাশিয়ার মতো পরাশক্তিরা এই মুহূর্তে নীরব দর্শক হিসেবে এই খেলা পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র চাইছে এই অবরোধের মাধ্যমে বেইজিং এবং মস্কোকে একটি কড়া বার্তা দিতে। চীন তাদের জ্বালানি তেলের জন্য এই অঞ্চলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ইরানকে অবরুদ্ধ করার অর্থ হলো চীনের জ্বালানি নিরাপত্তার উপর একটি পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। হেক্সেত ইরানকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা আপনাদের উপর নজর রাখছি। এই কথার অর্থ হলো ইরানের প্রতিটি গোপন সুড়ঙ্গ, প্রতিটি ট্রেইলারের নাড়াচড়া, এমনকি তাদের সামরিক সরঞ্জাম কোথায় সরানো হচ্ছে, সবকিছু মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটগুলোর তীক্ষ্ণ দৃষ্টির আওতায় রয়েছে। যুক্তরাষ্ট্র যেন ইরানকে বলতে চাইছে, তোমরা আমাদের পাতা জালের ভেতরেই আটকে আছো, শুধু বুঝতে পারছো না। এর সবচেয়ে রোমহর্ষক সত্যটি হলো যুক্তরাষ্ট্র এই প্রথম প্রকাশ্যে স্বীকার করেছে যে চুক্তি না হলে তারা সরাসরি যুদ্ধ করতে প্রস্তুত। শান্তির কোনো ভান আর তারা করছে না। তারা এখন সরাসরি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত। প্রশ্ন হলো, বিপদের আসল মাত্রা কতটা ভয়ঙ্কর? মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ফাঁকা আওয়াজ দিচ্ছে না, তারা আটলান্টিক থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত তাদের ধ্বংসের সরঞ্জাম অত্যন্ত সুনিপুণভাবে সাজিয়ে ফেলেছে। মার্কিন জেনারেল ভ্যান কেইন যখন ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন, তখন তার চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত শীতলতা। তিনি যে অবরোধের কথা ঘোষণা করেছেন তা আধুনিক নৌযুদ্ধের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। এই অবরোধের আওতায় কেবল ইরানের যুদ্ধজাহাজই নয়, বরং ইরানকে সহায়তাকারী যে কোনো দেশের বাণিজ্যিক জাহাজ, বিশেষ করে ইরানি তেল বহনকারী বিশাল ট্যাঙ্কারগুলো এখন যুক্তরাষ্ট্রের সরাসরি লেজিটিমেট টার্গেট বা বৈধ লক্ষ্যবস্তু। আধুনিক যুদ্ধ এখন আর কেবল রণক্ষেত্রে হয় না, তা ছড়িয়ে পড়ে অর্থনীতি, বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রায়। এই অবরোধ তারই এক জ্বলন্ত প্রমাণ। এটি একটি অর্থনৈতিক মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই নয়। ইরান বেঁচে আছে তাদের তেল রপ্তানির উপর নির্ভর করে। তাদের অর্থনীতির প্রতিটি ধমনীতে প্রবাহিত হয় এই কালো সোনা। সেই তেলের প্রবাহ যদি জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়, তবে তেহরানের রাস্তায় নামবে দুর্ভিক্ষের ছায়া, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়বে। জেনারেল কেইন যে নির্দেশনার কথা বলেছেন তা অত্যন্ত নির্মম এবং আপোষহীন। ইরানের বন্দরে ঢোকা বা সেখান থেকে বের হওয়া যে কোনো জাহাজকে মার্কিন বাহিনী আটকে দেবে। যদি কেউ এই অবরোধ অমান্য করার সামান্যতম চেষ্টাও করে, তবে যুক্তরাষ্ট্র কোনো আগাম সতর্কবাণী ছাড়াই বল প্রয়োগ করবে। এখানে কোনো মানবিকতার জায়গা নেই, কেবল ক্ষমতার চরম আস্ফালন রয়েছে। ভয়ঙ্কর বিষয়টি হলো, এই ধ্বংসযজ্ঞ চালানোর জন্য মার্কিন বাহিনীকে জাহাজে সরাসরি উঠতেও হচ্ছে না। ইতিমধ্যেই তারা 13টি জাহাজকে মাঝপথ থেকে ফিরিয়ে দিয়েছে সম্পূর্ণ দুর্নিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে। এটিই হলো ভবিষ্যৎ যুদ্ধের এক ভয়াল চিত্র। আকাশে চক্কর দিচ্ছে অত্যাধুনিক নজরদারি ড্রোন, পানিতে ভাসছে স্বয়ংক্রিয় আন্ডার ওয়াটার ভেহিকেল AUV, আর মহাকাশ থেকে স্যাটেলাইটগুলো প্রতিটি জাহাজের গতিবিধি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছে। এর সাথে যুক্ত হয়েছে থার্ডের মতো ভয়ঙ্কর মিসাইল ডিফেন্স সিস্টেম, যা যে কোনো ব্যালিস্টিক মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস করে দিতে পারে। তাছাড়া রয়েছে EMP বা ইলেকট্রোম্যাগনেটিক পালস হামলার প্রচ্ছন্ন হুমকি, যা নিমেষেই একটি দেশের সমস্ত রেডার, পাওয়ার গ্রিড এবং যোগাযোগ ব্যবস্থাকে অন্ধ করে দিতে পারে। এই পুরো অপারেশনটি পরিচালনা করার জন্য হরমুজ প্রণালী এবং এর আশেপাশের অঞ্চলে মোতায়েন করা হয়েছে নৌবাহিনী, মেরিন কোর এবং বিমান বাহিনীর 10,000-এর বেশি সুদক্ষ সদস্য। এটি কোনো সাধারণ টহলদারি নয়, এটি একটি পূর্ণাঙ্গ এবং সর্বাত্মক যুদ্ধের নিখুঁত প্রস্তুতি। তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত চতুরতার সাথে এই অবরোধ শুধুমাত্র ইরানের বন্দরগুলোর জন্যই প্রযোজ্য রেখেছে, যাতে বিশ্ব অর্থনীতিতে এখনই কোনো বড় ধাক্কা না লাগে এবং অন্যান্য দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হতে না পারে। তারা অত্যন্ত সুচারুভাবে ইরানকে একঘরে করে অন্ধকারে গলা টিপে মারার কৌশল গ্রহণ করেছে। বিশ্লেষকরা যা বলছেন তা শুনলে আপনি চমকে উঠবেন। আমরা এখন এমন এক আসন্ন মহাপ্রলয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, যেখানে একটিমাত্র স্ফুলিঙ্গ গোটা বিশ্বকে জ্বালিয়ে ছাই করে দিতে পারে। ইরানকে চারপাশ থেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার এই যে সুপরিকল্পিত নীল নকশা, ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের এই নির্মম নীতি কি সত্যি সত্যি ইরানকে আলোচনার টেবিলে মাথা নত করতে বাধ্য করবে, নাকি এটি এমন এক বিস্ফোরণ ঘটাবে যার কম্পন অনুভূত হবে পৃথিবীর প্রতিটি কোণায়? ইতিহাস আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে যখন কোনো জাতিকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হয়, তখন তারা মরিয়া হয়ে চরম আঘাত হানতে পিছপা হয় না। ইরান কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। তাদের কাছে রয়েছে বিশাল ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার, যেমন শাহাব এবং সেজিল, যা ইসরায়েল এবং ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে মুহূর্তের মধ্যে আঘাত হানতে সক্ষম। এছাড়া পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে আছে তাদের নিজস্ব প্রক্সি নেটওয়ার্ক, যেমন ইয়েমেনের হাউথি, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাক সিরিয়ার বিভিন্ন সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী। যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানের উপর সরাসরি সামরিক আঘাত হানে, তবে ইরান হয়তো তাদের শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি
ব্যবহার করবে। তারা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিতে পারে। আর যদি সত্যি সত্যি এমনটা হয়, তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এমন এক আকাশচুম্বী অবস্থায় পৌঁছাবে যা গোটা বিশ্বের সাপ্লাই চেইনকে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দেবে। তেলের দাম ব্যারেলে $200 বা $300 পৌঁছালে বিশ্বের প্রতিটি দেশের স্টক মার্কেট ধসে পড়বে এবং শুরু হবে এক শতাব্দীর সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দা। এটি কেবল আর ইরান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ একটি আঞ্চলিক যুদ্ধ থাকবে না, এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে গোটা বিশ্ব। ইরান যদি তাদের প্রক্সি গোষ্ঠীগুলোকে পুরোদমে ব্যবহার শুরু করে, তবে লোহিত সাগর, ভূমধ্যসাগর এবং পারস্য উপসাগর পরিণত হবে এক বিশাল যুদ্ধক্ষেত্রে। হয়তো শুরু হয়ে যেতে পারে বহুল আলোচিত তৃতীয় বিশ্বযুদ্ধ, যেখানে অত্যাধুনিক প্রযুক্তির মারণাস্ত্র ধ্বংস করবে কোটি কোটি মানুষের জীবন এবং ধূলিসাৎ করে দেবে শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা মানব সভ্যতা। ইসরায়েলের আয়রন ডোম হয়তো শত শত মিসাইল ঠেকাতে পারবে, কিন্তু ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসা হাজার হাজার মিসাইলের সামনে এই প্রতিরক্ষা ব্যবস্থাও একসময় ভেঙে পড়বে। আগামী কয়েকদিন বা সপ্তাহের প্রতিটি মুহূর্ত এখন চরম উৎকণ্ঠার। তেহরানের ভূগর্ভস্থ বাংকারে বসে ইরানের সর্বোচ্চ নেতা কি এই চরম অবমাননা মেনে নিয়ে যুক্তরাষ্ট্রের পাতা চুক্তির ফাঁদে পা দেবেন, নাকি তারা নিজেদের অস্তিত্ব রক্ষার শেষ মরণপর লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে পুরো অঞ্চলকে এক মহা বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাবেন? বিশ্ব রাজনীতির এই ভাগ্য এখন ঝুলে আছে এক অত্যন্ত দুর্বল সুতোর ওপর, যা যে কোনো মুহূর্তে যে কোনো সামান্য ভুলের কারণে ছিঁড়ে যেতে পারে। আর সেই সুতো ছিঁড়ে যাওয়ার শব্দই হয়তো হবে সভ্যতার শেষ প্রহর। দর্শক, বিশ্ব রাজনীতির এই রোমহর্ষক মোড় নিয়ে আপনাদের কি মতামত? ইরান কি এই প্রবল চাপের মুখে নতি স্বীকার করে বিশ্বকে রক্ষা করবে, নাকি মধ্যপ্রাচ্যে এক নতুন এবং অকল্পনীয় ধ্বংসলীলার সূচনা হতে যাচ্ছে? এই ভূরাজনৈতিক দাবা খেলায় শেষ চালটি কার হবে বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত এবং বিশ্লেষণ অবশ্যই কমেন্টে জানান। আন্তর্জাতিক অঙ্গনের এমন অজানা, চাঞ্চল্যকর এবং শ্বাসরুদ্ধকর খবর পেতে সাবস্ক্রাইব করুন দেশজগৎ দিগন্ত। দেখা হবে আগামী পর্বে সত্যের কোনো নতুন দিগন্তে, কোনো নতুন রহস্য উন্মোচনের অপেক্ষায়। সেই পর্যন্ত সতর্ক থাকুন, কারণ পৃথিবী নামের এই নীল গ্রহটি আর আগের মতো শান্ত নেই।